দর্শক বিপিএল এর টিকিট না পাওয়া নিয়ে আবারও কিন্তু দর্শকদের মধ্যে আবার একটা উত্তেজনা তৈরি হয়েছে এবং এই উত্তেজনা থেকে কিন্তু 12টা নাগাদ যে মিরপুর সুইমিং কমপ্লেক্সের যে বুথ কাউন্টার ছিল সেই বুথ কাউন্টারে কিন্তু তারা আগুন ধরিয়ে দেয় এবং আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে কিন্তু এখন সেই আগুনের ধোঁয়া কিন্তু এখনো দেখা যাচ্ছে। মিরপুর 12টা নাগাদ তারা আসলে ভোর 4টা থেকে কিন্তু টিকিটের জন্য মিরপুর সুইমিং কমপ্লেক্সের যে বুথ কাউন্টার ছিল টিকিট কাউন্টার তারা একটা হাসি নিজেদের হাসি নিয়ে আসলে খেলা দেখতে যাবে। আমরা কিন্তু দেখেছিলাম যে এর আগেও কিন্তু মিরপুর 2 নাম্বার যে গেট মিরপুর স্টেডিয়ামের সেই 2 নাম্বার গেটে কিন্তু তারা উত্তেজনার হয়ে পরবর্তীতে তারা গেটটি ভেঙে ফেলে। আসলে আজকেও কিন্তু দর্শক আপনারা নিশ্চয়ই জানেন আজকে কিন্তু বিগ ম্যাচ আছে সন্ধ্যায়। এর আগে দুপুর 1:30টায় ঢাকা ক্যাপিটালস এবং দুর্বার রাজশাহীর ম্যাচ আছে এবং সন্ধ্যায় ফরচুন বরিশাল এবং রংপুর রাইডার্সের ম্যাচ আছে। যেই রংপুর রাইডার্স এবারে বিপিএল এ 2টা ম্যাচ খেলেছে এবং দুটাতেই কিন্তু জয় নিশ্চিত করেছে এবং ফরচুন বরিশাল গতবারের চ্যাম্পিয়ন বিপিএল এর সেই ফরচুন বরিশাল কিন্তু একটি ম্যাচ যেটা হচ্ছে তারা দুর্বার রাজশাহীকে 4 উইকেটে হারিয়ে তারা এবারে প্রথম বিপিএল এর ম্যাচটি তারা জিতেছে এবং সেই ম্যাচটি দেখার জন্যই কিন্তু বেশি উত্তেজনা ছিল দর্শকদের মধ্যে, বেশি উচ্ছ্বসিত ছিল দর্শকরা। এবং মিরপুরের 2 নাম্বার গেট প্রথম দিনে টিকিট বিপিএল শুরু হওয়ার পরে যে টিকিট কাউন্টার নিয়ে বা টিকিট পাওয়া না পাওয়া নিয়ে যে ক্ষোভ ছিল দর্শকদের মধ্যে, এরপরে তারা ভেবেছিল বিসিবি কিন্তু আরো বেশি সতর্ক হবে দর্শকদের এই টিকিট বিক্রির বিষয়টা নিয়ে, কিন্তু এরপর আসলে দেখা যায়নি। এবং সভাপতি খোদ ফারুক আহমেদ কিন্তু বলেছিলেন যে টিকিটের বিষয়টা কিন্তু তিনি নিজে এসে আসলে সমাধান করার চেষ্টা করবেন এবং তারা কিন্তু এই জন্য যাতে দর্শকদের টিকিট পেতে কোনো অসুবিধে না হয় সেজন্য কিন্তু নর্মাল সাধারণত যেই ইনডোর স্টেডিয়াম এবং মিরপুর স্টেডিয়ামের বাহিরে যে টিকিট কাউন্টার ছিল তার পাশাপাশি কিন্তু সিটি গ্রাউন্ড ক্লাব যে মার্কেট যে ক্লাব গ্রাউন্ডটি আছে সেইখানে একটি বুথ এবং মিরপুর সুইমিং কমপ্লেক্সের এই বুথটি কিন্তু তারা পাশাপাশি চালু করেছিল এবং ব্যাংকেও কিন্তু একটি টিকিট সংগ্রহের ব্যবস্থা করা হয়েছে এবারে বিপিএল এ, কিন্তু এবার যাতে টিকিট নিয়ে কোনো সমস্যা না পড়তে হয় দর্শকদের, কিন্তু সেই সমস্যাতেই আসলে তাদের পড়তে হয় শুরু থেকে। এবং বিসিবির নিজেদের আসলে খামখেয়ালিপনাই আসলে বলছে দর্শকরা যে আসলে তারা কিন্তু তাদের যে আসলে প্রচারণা বা টিকিট কোথা থেকে পাওয়া যাবে, কবে নাগাদ, কয়টা থেকে আসলে টিকিট ছাড়বে বিসিবি এবং কয়টা কাউন্টার থেকে কতগুলো টিকিট সংগ্রহ করতে পারবেন দর্শকরা অফলাইনে এসে, সেটা কিন্তু আসলে ওইভাবে বিসিবি দর্শকদের জানায়নি, যে কারণে আসলে দর্শকদের মধ্যে আগে থেকে ক্ষোভ ছিল। আমরা যদি আসলে দেখাই যে এখনো কিন্তু ধোয়া যে বিসিবির যে বুথ ছিল টিকিটের বুথ যে আসলে কাপড় যে টেবিলের উপরে কাপড় ছিল বা এখানে কিন্তু সেই কাপড়ে আগুন ধরিয়ে দিয়েছে এবং কাপড় থেকে কিন্তু এখনো ধোঁয়া বেরোচ্ছে। আমরা দেখছি যে আসলে চেয়ারগুলো ভাঙা পড়ে আছে। এইখানে কিন্তু আসলে টিকিট অনেকের মনে প্রশ্ন রাখতে পারে আসলে আগুনটা ধরানোর সুযোগ কিভাবে তৈরি হয়েছে। এখানে কিন্তু মিরপুর সুইমিং কমপ্লেক্সে যে বুথে সরাসরি এসে কিন্তু ঢুকে বুথ নেওয়ার সিস্টেম ছিল না, বাহির থেকে তারা সংগ্রহ করার কথা ছিল, কিন্তু টিকিট না পেয়ে এমন একটা ক্ষোভ তৈরি হয়েছে দর্শকদের মধ্যে, যেহেতু আগেও আসলে এই ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো করেছিল এই মাছটা তারা দেখতে পারবে, কিন্তু তারা যেহেতু পারেনি তারা কিন্তু আবারও দেখা যাচ্ছে যে তারা টিকিট না পেয়ে ভোর 4টা থেকে অপেক্ষা করতে করতে তারা যখন টিকিট না পায় 11টা 12টার দিকে যেহেতু খেলা 1:30টার সময় শুরু হয়ে যাবে, সেই তারপরে কিন্তু তারা ক্ষুব্ধ হয়ে যে বাউন্ডারিটা আছে গ্রিল, যে মিরপুর গ্রিল কিন্তু অনেক একটা নিরাপত্তায়, যেহেতু তারা অনেক মিরপুর সুইমিং কমপ্লেক্সে অনেক আন্তর্জাতিক অনেক খেলা হয়, প্রতিযোগিতা হয়, সেক্ষেত্রে তাদের নিরাপত্তার বিষয়টা কিন্তু নিশ্চিতের জন্য বেশ ভারী গ্রিল মাধ্যমে কিন্তু একটা বাউন্ডারি তৈরি করা হয়েছে, কিন্তু সেই বাউন্ডারি কিন্তু ক্ষুব্ধ দর্শকরা এক পর্যায়ে ভেঙে ফেলে এবং ভেঙে ফেলে তারা একটা অংশ আসলে যে ক্ষুব্ধ দর্শক জনতা আছে
সেই জনতা ভেতরে ঢুকেই কিন্তু তারা ওই বুথে আগুন ধরিয়ে দেয় এবং আগুন ধরানোর পরে যারা আসলে বিসিবির পক্ষ থেকে টিকিট বিক্রি করছিল এখানে তাদের কিন্তু আসলে এক পর্যায়ে তারা চলে যায় এবং আসলে আমরা এসেও এখানে কাউকে পাইনি। আমরা যদি কোনো দর্শকের সাথে একটু কথা বলতে চাই, তারা আসলে কখন থেকে এসেছিলেন, আপনি কি টিকিট পেয়েছেন? জি না, আমরা টিকিট পাই নাই। সকাল 5টা বাজে আসছি, আমরা কোনো টিকিট পাই নাই। আমরা সিরিয়ালে দাঁড়াইছি, টিকিট 2 মিনিট দেয়, তারা 1 ঘন্টা জিরায়, 2 মিনিট দেয়, 1 ঘন্টা থাকে না, তারপর টিকিট না দিয়ে ওরা গেছে গা। আগুনটা কে ধরিয়েছে বা আপনারা ধরিয়েছেন কিনা বা কেন? জি না, আমরা আগুন ধরাই নাই। সকাল থেকে সবাই দাঁড়ায় আছে, যারা দাঁড়ায় আছে তারাই ক্ষিপ্ত হয়ে জ্বালাইছে। এখান থেকে 200 টাকার টিকিট 800 টাকা চাইতেছে, সবাই তো সামর্থ্য নাই, সবাই কিভাবে কিনবে? টিকিটের থেকেও বেশি চাইতেছে, ওখান থেকে লেখা আছে 200, তাও বেশি চাইতেছে। ওরা 800 টাকা করে টিকিটের দাম চাইতেছে। ওরা ব্ল্যাকে সব টিকিট দিয়ে দিয়েছে, ব্ল্যাকে এক একজনের পকেটে বান্ডিলে বান্ডিলে টিকিট। ওরা টিকিট বেচতেছে 2000, 800, 1000 এরকম করে টিকিট বেচতেছে, 2000 টাকার টিকিট। আপনি কোন ম্যাচের জন্য এসেছিলেন? বরিশাল। সন্ধ্যার ম্যাচটা? জি সন্ধ্যার যে ম্যাচ আছে বরিশাল ফরচুন বরিশাল আর রংপুর রাইডার্স, জি। তারপর টিকিটটা কি অন্য বুথে কি আপনারা চেষ্টা করেছিলেন? আপনারা আর কোন বুথে গিয়েছিলেন? এখন ওই যে ক্ষোভ তৈরি হয়েছে, সেই ক্ষোভটা কিন্তু তারা আসলে তাদের এখন স্লোগানেই কিন্তু আসলে শুনতে পাচ্ছি, তারা বিসিবির বিপক্ষে গিয়ে তাদের বিসিবিকে ভুয়া ভুয়া বলছে। আসলে বিসিবি কিন্তু এখানে আসলে আরো অনেক বেশি একটা সচেতনতার ভূমিকা দেখাতে পারতেন, কিন্তু তারা আসলে সেই জায়গাটাতে অনেকটাই খামখেয়ালি করে ফেলেছে। বিসিবি এই বিপিএলটাকে কিন্তু একটা অনন্য মাত্রায় ছড়িয়ে দেওয়ার কথা ছিল পুরো দেশব্যাপী। এবারে বিপিএল কিন্তু এভাবেই শুরু হয়েছিল, বেশ জমজমাট একটা পর কিন্তু জমজমাট উদ্বোধনী আসর হয়েছিল এবং পাকিস্তানি যে সঙ্গীত শিল্পী তাকে তো আনা হয়েছিল এবং বিপিএল যে উন্মাদনা সেটা জাগিয়ে তোলার একটা প্রয়াস হয়েছিল খোদ ক্রীড়া উপদেষ্টার তরফ থেকে। কিন্তু সেই যে প্রয়াস বা সেই চেষ্টা সেটা কিন্তু ধীরে ধীরে আমরা দেখেছি যে আসলে দর্শকদের মধ্যে শেষ হতে চলেছে টিকিট না পাওয়া। আসলে বিপিএল এর মূল উন্মাদনাই কিন্তু মাঠের খেলা, সেই খেলাটাই যদি দর্শকরা না দেখতে পারে, আসলে খেলার মূল প্রাণও কিন্তু দর্শকরা, যারা আসলে স্টেডিয়ামে আসলে এসে খেলা দেখবেন, তারা যদি আসলে খেলাটা না দেখতে পারেন তাহলে সেই ক্ষেত্রে আসলে কি আসলে বিপিএল এর যে আসলে ছড়িয়ে দেওয়ার প্রয়াস বা বিপিএল কে আবার আমরা দেখতে পাচ্ছি যে ধরে দেয়া আগুন সেটা কিন্তু এখনো জ্বলছে, বেশ অনেক ক্ষোভ থেকেই কিন্তু আসলে এই আগুনটা ধরিয়ে দেওয়া হয়েছে। আমরা কিছুক্ষণ আগে দর্শকদের সাথে কথা বলছিলাম, দর্শকরাও বলছিলেন আসলে যেই টিকিট আসলে 200 বা 500 টাকার টিকিট সেটা কিন্তু তাদের কাছে 800 টাকা দাবি করা হয়েছে। সেই টিকিটটা আসলে তারা দিতেও পারেনি, এমন অনেকে এসেছিলেন টিকিট নেওয়ার জন্য। এবং শুধু এই বুথে না, তারা যে মিরপুর ইনডোরের যে বুথ আছে, টিকিট কাউন্টার আছে এবং মিরপুর স্টেডিয়ামের বাইরে যে বুথ আছে সেখানেও কিন্তু আসলে তারা টিকিট সংগ্রহের প্রয়াস চালিয়েছিলেন, কিন্তু সেখানে আসলে তারা ব্যর্থ হয়েছেন এবং অনেক অধিক মাত্রায় আসলে যে দামটা হওয়ার কথা না তাদের থেকে সেই দামটাই চাচ্ছিলেন। এবং মিরপুর যারা আসলে টিকিট বিক্রি করছেন মিরপুরের এই বুথগুলোতে, তাদেরও আসলে কিন্তু খামখেয়ালিপনার একটা প্রয়াস তারা দেখতে পেয়েছেন এবং দেখার পরেই কিন্তু তারা আসলে চেয়ার ভেঙে ফেলেছেন। যেই বুথ টেবিল ছিল সেই টেবিল এবং টেবিলগুলোতে আগুন ধরিয়ে দিয়েছে। পুরো বুথ কেন্দ্রটাই কিন্তু এখন আসলে আর সেই বুথ কেন্দ্র আসলে বলা যাচ্ছে না, দেখে মনে হচ্ছে একটা দর্শকদের যে ক্ষোভেরই বহিঃপ্রকাশ এই বুথের পুরো ভেতরে ছড়িয়ে ছিটিয়ে আছে, চেয়ার ভাঙা আছে। বারবারই উত্তপ্ত যে দর্শকরা মিরপুর সুইমিং কমপ্লেক্সের বাহিরে তারা বারবারই বিসিবির বিপক্ষে গিয়ে তারা স্লোগান দিচ্ছে। আসলে বিসিবির কিন্তু আরও একটু সচেষ্ট ভূমিকা বা সচেতনভাবে আসলে এই বিসিবির যে এই বিষয়টা বিপিএল এর পুরো বিষয়টাকে তাদের আরও বেশি নজরদারিতে এনে কাজ করার কথা ছিল। যেহেতু আমরা দেখেছি যে বিপিএল শুরু হওয়ার দিনে কিন্তু প্রথম দিনই কিন্তু মিরপুর স্টেডিয়ামের যে মূল গেট 2 নাম্বার গেট সেখানে কিন্তু তারা হামলা চালায়
এবং গেটও ভেঙে ফেলে এবং ওই ঘটনায় 3 জন আটক হয়। পরবর্তীতে আসলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশের পাশাপাশি কিন্তু সেনাবাহিনীও মোতায়েন করতে হয়েছিল। পরবর্তীতে আমরা দেখেছি যে বিসিবির ওই গেটটা হয়তো বা তারা আবারও ঠিক করেছে, কিন্তু বিসিবির খামখেয়ালিপনায় যে কালোবাজারি যে বিষয়টা, আসলে প্রত্যেকটি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ঘিরেই কিন্তু আমরা দেখে থাকি যে কালোবাজারির যে একটা প্রভাব, সেটা কিন্তু কোনোভাবেই আটকানো যায় না। এবং এটা কিন্তু আজকের এই ক্ষোভের পরেও কিন্তু দর্শকরা সেই বিষয়টাকে আরও একটু ভাবে তারা জোর দিয়েছে যে কালোবাজারি ঠেকাতে বিসিবিকেই কিন্তু এগিয়ে আনতে হবে। কারণ বিসিবি যেহেতু টিকিটগুলো তারাই আসলে টিকিটগুলো ছাড়ে, সেক্ষেত্রে বিসিবি যদি আরেকটু নজরদারি, আরেকটু সচেতনভাবে, সতর্কভাবে আসলে টিকিটের বুথগুলোতে দর্শকদের জন্য পর্যাপ্ত টিকিটের ব্যবস্থা করে রাখে আসলে অনলাইন বা অফলাইনে। অনলাইনেও কিন্তু এবার টিকিট পাওয়া যায়। টিকিটের থেকে আসলে তারা অনেক সমস্যার কারণে, ইন্টারনেট স্লো থাকার কারণে তারা কিন্তু নির্দিষ্ট সময় সেই টিকিটটা পাচ্ছে না, যার কারণে তারা কিন্তু বুথে এসে সংগ্রহ করতে আসলে স্বাচ্ছন্দ্য বোধ করে থাকেন। আসলে সেই কথাই দর্শকরা আমাদেরকে জানাচ্ছিলেন যে এই কারণেই কিন্তু তারা অনলাইনের থেকে তারা অফলাইনে এসে সশরীরে টিকিটের বুথ কাউন্টার থেকে তারা আসলে সংগ্রহ করতে চেয়েছেন। এবং তাদের এই শীতের মৌসুমে আপনারা জানেন দর্শক, কালকে থেকে কিন্তু তাপমাত্রা অনেকটাই কমে এসেছে, যার কারণে শীতের প্রভাবটা আমরা আজকে দেখতে পেরেছি। আজকে সকাল থেকে কিন্তু সূর্যের দেখা মেলেনি গত 2-3 দিন থেকে আজকে। তারপরেও কিন্তু তারা ঘন কুয়াশার মধ্যে কিন্তু ভোর থেকেই তারা অপেক্ষমান ছিল এবং অপেক্ষা করতে করতে কিন্তু তারা এক পর্যায়ে আসলে তারা নিজেরাও আসলে অতিষ্ঠ হয়ে উঠে আসলে এমন একটা কাণ্ড ঘটিয়েছে যে বিক্ষুব্ধ দর্শকরা। তবে বিসিবির তরফ থেকে আমরা যোগাযোগ করার চেষ্টা করেছি। এই ঘটনায় আসলে বিসিবির তরফ থেকে আসলে কোনো ব্যবস্থা, আবারও সতর্ক হবারও যে বিষয়টা বারবারই বলছিলেন সভাপতি ফারুক আহমেদ খুদ নিজে। তারপরে এরকম ঘটনার আসলে এই দায়টা আসলে বিসিবি কতটুকু বিসিবির উপর বর্তাবে। বিসিবি নিশ্চয়ই এই দায়টা কিছুতে এড়াতে পারে না। বিপিএল দেশের ঘরোয়া টুর্নামেন্টের মধ্যে যদি বলি সবচেয়ে জনপ্রিয় আসর এবং জমজমাট আসর। তবে বিগত বছরগুলোতে আমরা কিন্তু দেখিনি এরকম বিপিএল আসরকে। বিপিএল অনেক কারণে আসলে বিতর্কিত হয়ে থাকে। বিপিএল টিকিটের কালোবাজারির জন্য বিতর্কিত হয়ে আছে। মাঠের খেলাতে দেখা যায় যে অনেক সময় ম্যাচ পাতানো খেলার জন্য বিসিবির আসলে বিসিবির যে একটা চেষ্টা বা আমরা বলবো যে আগ্রহের যে অভাব আছে, সেটা কিন্তু একেবারে স্পষ্ট। এবং আরও বিশেষ করে এবারে বিপিএলকে যখন ক্রীড়া মন্ত্রণালয় থেকে বলা হচ্ছিল যে বিপিএলকে তারা নিজেদের দায়িত্ব বিসিবির সাথে একসাথে কাজ করার কথা, সেখান থেকে কিন্তু বিসিবিটাকে আরও একটু বেশি করে জনপ্রিয়তার শীর্ষে নিয়ে যাওয়ার একটা সুযোগ ছিল এবারের বিপিএলকে দর্শকদের কাছে নিয়ে যাওয়ার। কিন্তু এই জায়গাটাতে আমরা দেখেছি অনেকটাই আসলে ম্লান হয়ে গেছে, ভাটা পড়ে গেছে। বিপিএল এর অনেক বছর পর এবার জমজমাট একটা উদ্বোধনী অনুষ্ঠান হয়েছে এবং শুধুমাত্র ঢাকাতেই কিন্তু উদ্বোধনী অনুষ্ঠান হয়নি, আমরা দেখেছি সিলেট এবং চট্টগ্রামের পাশাপাশি অনুষ্ঠান হয়েছে। সেই পরেও কিন্তু বিপিএল এর যে খেলার মূল যে খেলা, সেখানেই কিন্তু মানুষের আগ্রহ কমে যাচ্ছে ধীরে ধীরে। এই টিকিটের না পাওয়ার যে ক্ষোভ এবং এরকম একটা অরাজকতার সৃষ্টিও হচ্ছে যে এবং যেহেতু ঘরোয়া টুর্নামেন্ট আমরা থাকে যে ঘরোয়া টুর্নামেন্ট অনেক সময় বলে থাকে যে বিপিএল এর দর্শকরা আসলে আগ্রহ হারিয়ে ফেলে খেলার প্রতি। তবে বিপিএল এর যেহেতু বিপিএল এর দর্শকদের একটা আগ্রহ থাকে আলাদাভাবে, তারা আসলে শুধু ঢাকা কেন্দ্রিক না, ঢাকার বাইরে যেহেতু সিলেট এবং চট্টগ্রামেও ম্যাচগুলো গড়ায়, সেক্ষেত্রে তাদের ঢাকার বাইরেতেও দেখা যায় যে অনেক দর্শক কিন্তু এখানে আগ্রহ দেখায়। সেক্ষেত্রে কিন্তু বিপিএল কে অনন্য মাত্রায় নিয়ে যাওয়ার ক্ষেত্রে কিন্তু বিসিবির বড় ভূমিকা রাখার দরকার ছিল। আমরা যদি আরও একবার দর্শকদের সাথে একটু কথা বলতে চাই যে আসলে তাদের এই বিসিবির এক ঘটনার পরে আসলে তাদের আসলে কিভাবে এই ঘটনা ঘটেছে একটু কথা বলতে থেকে এসেছিলেন সকাল 9টা বাজে কুমিল্লা থেকে, তাও আবার এখান থেকে না, কুমিল্লা থেকে আছে সকাল 9টা বাজে, তারা আছে টিকিট দিতেছি না, অনলাইনে কাটার চেষ্টা করছে, কালকে অনলাইনে টিকিট পাইতেছি না। তাহলে 30,000 টিকিট গেল কই? 30,000 টিকিট নাই, আর 200 টাকার টিকিট চাইতেছে 800 টাকা 900 টাকা। তাহলে আমরা কিনবো? মাত্র এক দালালকে কল করেছে,
দালাল নাকি আসতেছে 250 টাকার টিকিট 1500 টাকা একদম, এটা নাকি সীমিত লাভ তাদের। এই দালালকে ধরতে হবে। আপনারা অন্যান্য বুথেও গিয়েছিলেন? এই বুথে আসলাম, ওই বুথে আসলাম, বুথে তো আর টিকিট নাই, দালালের কাছেও টিকিট নাই, সংকট। কিন্তু টাকা দিলে টিকিট আছে, 1000 টাকা দিতে হবে। সকালবেলা 10টা বাজে টিকিটের কাউন্টার মধ্যে আমরা আসি, 9:30 বাজে লাইনে দাঁড়াইছি। লাইনে দাঁড়াইতে শুনি যে টিকিট নাই গিয়া। এটা কেন? আমরা কি খেলা দেখার জন্য আসি না? এত দূর থেকে আসি, এখন পর্যন্ত টিকিট পেলাম না কেন? 3000 টিকিট পেলে এই টিকিট গুলা গেল কই? প্রত্যেক বছর একই কাহিনী করতেছে। আগের বছর ভালোভাবে খেলা দেখতে পারি না, এই বছরও না। প্রত্যেক বছর বিসিবি একই কাজ করতেছে। আগের মতো এটা কি বিসিবির দায় দেখছেন নাকি? বিসিবি কে ধরবো না, কাকে ধরবো? আগের মতো তো আগে যেরকম ছিল এখনো তাই এরকম। 1 টাকা টিকিট 5 টাকা দিতে হবে। আমি সকালবেলা বোলা থেকে আসা লঞ্চে 6টা বাজে নামছি। নামার পরে এখানে আসছি, ব্যাংকে আসছি, ব্যাংক টাইমে আসছি, ব্যাংকে গেছি, টিকিট নাই। বলে যে 230 টাকা, 200 টাকা যে টিকিটটা, এটা বলে যে 700 টাকা 800 টাকা প্রথম বলছে। পরে গেছি, পরে বলছে যে নাই। পরে বাইরে আসলাম, দেখি যে অনেকের কাছে কয় যে 20টা 50টা যা লাগে টিকিটটা দাম পড়বে 1200-1300, এখন হয়ে গেছে 1500-2000। এখন ওদের কাছে 20-30টা 100টা টিকিট আমরা কিভাবে পাই? এটা কি দুপুর 1:30 না সন্ধ্যার ম্যাচের? আমরা সন্ধ্যা এখনকার ম্যাচে কেউ টিকিট পান নাই? না, আমরা কেউ পাই নাই। আমরা টিকিট নাই, কিন্তু পুরা গ্যালারি ফাঁকা। গ্যালারিতে কয়জন মানুষ আছে? গ্যালারিতে সকালকে দেখেন আপনি, এইখানে বেশি মানুষ আছে, গ্যালারি পুরো ফাঁকা। সকাল 6টা বাজে আসছে, কিন্তু টিকিট পাইতেছি না। পুরো বলা থেকে আছে টিকিটের জন্য। এখন খেলা যদি না দেখতে পারি, 30,000 টিকিট। প্রশ্ন হচ্ছে 30,000 টিকিট, গ্যালারিতে 1000 মানুষ নেই, তাহলে 29,000 টিকিট কই গেছে? আমাদের প্রশ্ন ফারুকের উপর। ফারুকে দর্শক, আমরা শুনছিলাম দর্শকদের কাছে। আপনি থাকেন, সমস্যা নাই, সাবধানে থাকেন। দর্শক, আবারও কিন্তু উত্তেজিত যে জনতা আবারও কিন্তু ঢুকে পড়ছে মিরপুর সুইমিং কমপ্লেক্সে। এখানে আসলে এখন আইন শৃঙ্খলা বাহিনী, আমরা যেখানে দেখছিলাম যে অনেক আইন শৃঙ্খলা বাহিনী এখানে ছিলেন, কিন্তু এখন কিন্তু একেবারে আইন শৃঙ্খলা বাহিনীও নেই এবং মিরপুর কমপ্লেক্সের যারা কর্তৃপক্ষ বা নিরাপত্তা কর্মী যারা, তাদেরকেও কিন্তু দেখা যাচ্ছে না। আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু গণমাধ্যমের কর্মীরাও কিন্তু এখানে আছেন, তবে তারাও আসলে বিক্ষুব্ধ দর্শকদের যে আসলে ক্ষুব্ধ দর্শকরা আছেন তাদের ইয়েতে আহত একজন হয়েছেন। আমরা দেখছি যে একজন আসলে পড়ে গিয়ে ব্যথাও পেয়েছেন। তারা আসলে এখনো কিন্তু সেই জায়গাটাতে যে ক্ষুব্ধ আছে, তাদের সেই উত্তেজনা কিন্তু আমরা এখনো দেখতে পাচ্ছি। এবং বিসিবির বিপক্ষে আছেন যে বিসিবির আসলে এই জায়গাটাতে আরো বেশি এবং তারা বারবারই বলছিলেন যে আসলে তারা অনেক দূর থেকে এসে শীতের মধ্যে এবং এক পর্যায়ে কিন্তু তারা কিন্তু টিকিট না পেয়ে যে ক্ষুব্ধ, এখন আমরা দেখছি মিরপুর কমপ্লেক্সের মধ্যে কিন্তু তারা আবারও প্রবেশ করেছে। ছিল মিরপুর স্টেডিয়ামের যে গ্রিল দিয়ে যে নিরাপত্তা যে স্তর, তারা একটা মিরপুর স্টেডিয়ামের যে ব্যারিকেড তৈরি করে রাখে, আসলে যে বাউন্ডারি ছিল, সেই বাউন্ডারির এক অংশ কিন্তু ক্ষুব্ধ দর্শকরা ভেঙে ফেলেছিল এবং তারা কিন্তু এতক্ষণ পর্যন্ত মিরপুর সুইমিং কমপ্লেক্সের বাইরে থেকে কিন্তু স্লোগান দিচ্ছিল। কিন্তু তারা কিন্তু আবারও, যেহেতু আইনশৃঙ্খলা বাহিনীও এখানে নেই, মিরপুর সুইমিং কমপ্লেক্সের কোনো নিরাপত্তা কর্মীকেও আমরা দেখতে পাচ্ছি না যে আসলে মিরপুর সুইমিং কমপ্লেক্সের ভেতরেও যদি কেউ আক্রমণ করে দর্শকরা বা তারা হামলা চালায়, আসলে এই সুইমিং কমপ্লেক্সকে বাঁচানোর জন্য আমার মনে হয় এখানে কেউ উপস্থিত এখন পর্যন্ত আমরা কাউকে পাইনি। তা পুরোটাই আসলে দর্শকদের ইয়েতে চলে গেছে। দর্শক, আপনারা নিশ্চয়ই জানেন দুপুর 1:30টায় একটু পরে আসলে শুরু হবে। একটু এতক্ষণ আমরা দেখতে পাচ্ছি যে আজকে কিন্তু দুপুরে ঢাকা ক্যাপিটালস এবং দুর্বার রাজশাহী খেলা আছে এবং যারা দুই দলই কিন্তু একটি করে ম্যাচ খেলেও কিন্তু তারা জয় নিশ্চিত করতে পারেনি। এই আজকের ম্যাচটা কিন্তু তাদের দুই দলের জন্য অনেক গুরুত্বপূর্ণ এবং গুরুত্বপূর্ণ দর্শকদের জন্য, যে যারা আসলে তাদের প্রিয় দলকে নিজের সামনে
তারা আসলে দর্শকরা তাদেরকে সমর্থন জানাবে, তবে সেই সমর্থন জানানোর জন্য যে দর্শকদের আসলে টিকিট নিয়ে বা টিকিট সংগ্রহ করে যে তারা মাঠে প্রবেশ করবে সেই সুযোগটা আসলে তাদেরকে করে দিতে পারেনি এখন পর্যন্ত বিসিবি। এবং কালো বাজারের বিষয়টা বারবারই তারা বলছে যে তারা দালালের মাধ্যমে যদি টিকিট সংগ্রহ করতে চায় নিজের প্রিয় দলকে সমর্থন জানানোর জন্য, খেলা দেখতে, ম্যাচকে, সেই টিকিটও কিন্তু তাদের হাজারের উপরে আসলে গুনতে হচ্ছে। অনেকে আসলে টিকিট দালালের থেকে আসলে বাধ্য হয়ে আসলে কিনেছেন, তবে সেই টিকিটটাও কিন্তু প্রায় উচ্চ মূল্যেই আসলে তাদেরকে কিনতে হয়েছে, যেই টিকিট আসলে অনেক কম মূল্যে আসলে কেনার কথা একজন দর্শকের, তবে সেই টিকিট কিন্তু তারা পায়নি। এই আমরা যতটুকু আসলে দর্শকদের কাছ থেকে জেনেছি, এবং অনেক দর্শকই আসলে এখানে কিন্তু প্রায় আমরা খানিক দর্শক এখানে অপেক্ষা করছেন। তবে এই দর্শক কিন্তু আমরা কিন্তু দেখছি আবারও নিরাপত্তা কর্মীরা একজন মিরপুর সুইমিং কমপ্লেক্সের একজন এসে আসলে দর্শকদের বের করে দেওয়ার একটা চেষ্টা চালাচ্ছে। প্রশ্ন হতে পারে যে এতক্ষণ দর্শকদেরকে ভেঙে ফেলেছে, সেই জায়গাতে তারা কেন কোনো করেন, তারা এই ছিল কোনো নিরাপত্তা করে তারা আবার কোত্থেকে এসছে, এটা একটা কিন্তু বড় প্রশ্ন হতে বিষয়টা। একটা ব্যাপার আছে, আমরা দেখছি যে আসলে তারা বোতল ছুড়ছে এবং যেই ব্যারিকেডটা আছে তারা আবারও ভেঙে ফেলার চেষ্টা করছে দর্শকদের মধ্যে। সেই ক্ষোভটা কিন্তু আমরা একেবারেই দেখতে পাচ্ছি যে টিকিট না পেলে দর্শকরা আসলে কতটা পারে প্রিয় দলকে সমর্থন জানানোর জন্য তারা এরকম কাণ্ড ঘটাচ্ছে, এবং তারা আমরা দেখছি বাইরে থেকে ইট পাটকেলও মারছে। আমরা দেখছি বাহিনী সকাল থেকে যে আমরা যতটুকু দেখেছি এখন কিন্তু একজনকেও এখানে নেই সুইমিং কমপ্লেক্সে। তারা কিন্তু বাঁশ নিয়ে আসলে যারা আসলে আটকাতে গিয়েছিল মিরপুর সুইমিং কমপ্লেক্সের ওই ব্যারিকেডটা, তারা আবার তাদের উপরে হামলা চালানোর চেষ্টা করছে ক্ষুব্ধ দর্শকরা। তবে আইন শৃঙ্খলা বাহিনীর অনুপস্থিত থাকা এখানে কিন্তু অনেক বড় একটা প্রশ্ন তুলছে, এবং বিসিবির পক্ষ থেকেও কিন্তু টিকিট নিয়ে দর্শকদের শান্ত করার যে বিষয়টা সেটা কিন্তু আমরা এখন পর্যন্ত দেখিনি। এখানে কিন্তু বিসিবি অনেক বড় একটা সচেতন বা একটা খামখেয়ালির বিষয়টা বারবারই উঠে আসছে, কারণ এর আগেও আমরা দেখেছি মিরপুরে যখন বিপিএল শুরু হলো উদ্বোধনী ম্যাচের সময়, এর আগে কিন্তু 24 ঘন্টা আগেও দর্শকরা আসলে জানতে পারেনি কোন বুথে নির্দিষ্টভাবে তারা কয়টা টিকিট পাবে বা কখন থেকে তাদেরকে টিকিট দেওয়া হবে। এটা নিয়ে কিন্তু বেশ বিতর্ক আছে বিসিবি। বিসিবির কিন্তু আরো একটু সচেষ্ট ভূমিকা পালন করার দরকার ছিল, যেহেতু একটা বড় জায়গা, বিদেশি খেলোয়াড়রা এখানে আসেন, বাইরের দেশের খেলোয়াড়রা যেহেতু এখানে খেলেন তাদের সামনাসামনি তাদের খেলা দেখার একটা বিষয় থাকে, সেই জন্য আগ্রহটা অনেক বেশি তুঙ্গে থাকে দর্শকদের। দেশি দর্শকদের আসলে দেশের দর্শকরা এই বিপিএল এর জন্য অপেক্ষা করেন যে তারা বিপিএলকে সবসময় বরাবরই আসলে পছন্দের শীর্ষে রাখেন ঘরোয়া টুর্নামেন্টের মধ্যে। সেক্ষেত্রে আসলে বিসিবির এমন টিকিট না পাওয়া এটা আসলে অনেক দুঃখজনক বলছেন দর্শকরা। তারা বারবারই বিসিবির বিপক্ষে গিয়ে স্লোগান দিচ্ছে যে বিসিবি এই জায়গাটাতে আর একটু দায়িত্বশীল ভূমিকা রাখতে পারলে আর একটু কাজ করতে। আমরা দেখছি আবার বুথে আবারও তারা ভাঙচুরের ঘটনা চলছে।
মিরপুর সুইমিং কমপ্লেক্সে আসলে যারা বুথে ছিলেন তারা আসলে দর্শকদের শান্ত করার চেষ্টা করছেন এবং অনেকক্ষণ পরে কিন্তু বেশ অনেকটা পরেই আসলে তারা এসেছেন এবং আইন শৃঙ্খলা বাহিনী এখানে একজনে নিয়ে আসলে এখানের পরে যদি আরো মারামারি হয় বা হামলা হয় সেক্ষেত্রে আসলে কতটা সামাল দিতে পারবে সেটা কিন্তু অনেক বড় একটা প্রশ্ন। এখন বাজে 1:55, খেলা কিন্তু শুরু হয়ে গেছে কিন্তু এখনো দর্শকরা নিজের প্রিয় দলকে সমর্থন দেওয়ার জন্য মাঠে যেতে পারেনি, টিকিট পায়নি। এই জন্য আসলে তাদের মধ্যে যে ক্ষোভটা আরো বেশি করে আসলে তাদের ক্ষোভটা প্রকাশ পাচ্ছে। তারা প্রিয় দলকে সমর্থন দেওয়ার জন্য কিন্তু অনেকে কুমিল্লা, অনেকে বরিশাল, অনেকে রাজশাহী থেকে বেশ অনেকটা পথ পাড়ি দিয়ে কিন্তু ঢাকায় মিরপুরে খেলা দেখতে এসেছেন। শুরু থেকে দলকে সমর্থন দেবেন এটাই আশা ছিল, তবে এই আশাটা একেবারেই ম্লান হয়ে গেছে। অনেকটা বিসিবির পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো পরিস্থিতি সামাল দেওয়ার জন্য কোনো আইনশৃঙ্খলা বাহিনী কেউ আসেনি আসলে। আপনারা দেখছেন যে বারবারই বিসিবির বিপক্ষে বারবারই আসলে স্লোগান দিচ্ছে। না 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 ভাইয়া আপনি বুথ থেকে এসেছেন, বুথে ছিলেন তাদের থেকে আসলে তারা কিন্তু কতটুকু লাগে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আগুনটা জ্বলে উঠেছিল, আবারও বিসিবির পক্ষ থেকে নেভানোর চেষ্টা করছে। ধোঁয়া দেখতে পাচ্ছি আমরা, বেশ শীতের কুয়াশার মধ্যেও আগুনের ধোঁয়া নেভানোর একটা চেষ্টা চলছে বিসিবির পক্ষ থেকে। যে দর্শকরা যে ক্ষোভ আসলে প্রকাশ পাচ্ছে দর্শকদের, উত্তেজিত দর্শকদের, যারা আসলে টিকিট না পেয়ে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে মিরপুর সুইমিং কমপ্লেক্সের বুথে। ভাইয়া এখানে তো আমরা দেখেছি মিরপুর 2 নম্বরে গেট ভেঙেছে, এরপরে আসলে এই ঘটনাটা আসলে বিসিবি তরফ থেকে আরেকটু ফারুক ভাই বলছিলেন যে এই ঘটনাটা আসলে কতটুকু এটা একটু আমরা এখনই ঠিকঠাক করে নেব, এটা কোনো সমস্যা হবে না আল্লাহর মধ্যে। না না এটা ঠিক করা হয়ে যাবে, এটা ঠিক করে এটা একটু মিসম্যাচিং কথা। ঘটনাটা কেন ঘটলো? এটা হলো, এটা আমাদের কোনো সমস্যা নেই, এখনই আমরা এটা ঠিক করে ফেলতেছি। এটা কিছুক্ষণের ভিতরে আমরা এটা ঠিক করে ফেলতেছি। হ্যাঁ এটা হ্যাঁ টিকিট অবশ্যই দেওয়া হবে, টিকিট তো দেওয়া হবে। হ্যাঁ এখান থেকেই আবার নিয়মভাবে চাচ্ছে অতগুলো। পরিস্থিতি সামাল দেওয়ার জন্য এসেছিলেন তারা, আসলে নিজেরা আসলে বেশ একটা খামখেয়ালিপনা তার কথাতেই কিন্তু বোঝা যাচ্ছে।
আমরা দেখতে পাচ্ছি যে আসলে আগুন নেভানোর চেষ্টা করা হচ্ছে পানি দিয়ে। তবে তা বিসিবির পক্ষ থেকে বলছে মিরপুর সুইমিং কমপ্লেক্সের যে সিকিউরিটি তারা কিন্তু এখানে দেখা যাচ্ছে না, এবং আমরা কিন্তু দেখছি যে আসলে তারা বলছিলেন মিরপুর এই কাউন্টারকে ঠিক করে কিন্তু আজকে থেকেই নাকি তারা আবার টিকিট দিবে, দেওয়া শুরু করবে, এবং এই কথাটাই কিন্তু এই আশ্বাসটাই কিন্তু দিয়েছে দর্শকদের যারা আসলে এখনো খেলা দেখার জন্য কিন্তু অপেক্ষা করছে মিরপুর সুইমিং কমপ্লেক্সে। এবং আমরা কিন্তু কথা বলার চেষ্টা করছিলাম বিসিবির অন্যান্য কর্মকর্তাদের সাথে, আসলে কতটুকু তারা এই বারবার যে ঘটনাগুলো ঘটছে টিকিট নিয়ে, টিকিট না পাওয়া নিয়ে, আসলে এরপরে আসলে তারা কতটা সচেতন হবে এবং কতটা সচেতন ভূমিকা রাখতে পারবে বিসিবি, এখন সেটা এখন দেখার বিষয়। দর্শক, এই ছিল আমার কাছে টিকিট না পাওয়া নিয়ে দর্শকদের বিক্ষুব্ধ দর্শকদের মিরপুর সুইমিং কমপ্লেক্সের বুথে আগুন লাগানোর খবর নিয়ে।